Hi everyone, welcome to online job update. মিনিস্ট্রি অফ শিপিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্স আছে সেইখানে স্টাফ নার্সের ভ্যাকেন্সি কিন্তু এসেছে এবং এই স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে এবং তোমাদের যে ফর্ম ফিল আপের পদ্ধতি সেটিও কী রাখা হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং অ্যাট লাস্ট তোমরা কিভাবে এই ফর্মটি অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ প্রসিডিওর আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা স্টাফ নার্সে নিয়োগ করা হচ্ছে সেই ভ্যাকেন্সিতে তোমাদের একটি অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে এবং এই ফরম্যাটটা তোমাদেরকে ফিল করে জমা করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য অ্যাট ফার্স্ট তোমাদেরকে একটা সেলফ অ্যাটেস্টেড করা ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল করছো তার ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করবে এবং ব্লক লেটারে তোমরা কিন্তু ফর্মটা ফিল করবে এবং বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের নাম দেবে নতুবা বাবার নাম এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড থেকে ডেট, তারপর মান্থ, তারপরে ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে এবং সেলফ সার্টিফিকেট কপি অফ প্রুফ টু বি ইনক্লুজ, মানে তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা এখানে ডেট অফ বার্থ উল্লেখ করলে সেই জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স তোমাকে কিন্তু ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটা কত বছর হচ্ছে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং তোমরা জেন্ডার এখানে ফিল করবে মেল না ফিমেল। তারপর এখানে তোমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে, ভিলেজ, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার ঠিকঠাকভাবে এখানে ফিল করবে। তারপর এখানে তোমাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস এটা যদি একই থেকে থাকে তাহলে ডু কথাটি উল্লেখ করতে হবে, নতুবা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর এখানে তোমাদের কারেন্ট মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবে এবং একটা ভ্যালিড ইমেল আইডি এখানে উল্লেখ করবে। তারপর ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর রিলিজিয়ন এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যে রিলিজিয়ন থেকে বিলং করো সেটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে। তারপর এখান থেকে তোমাদের কাস্ট, যে কাস্টের থেকে তোমরা বিলং করো, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস, যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমাদের কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করতে বলা হয়েছে এবং কোয়ালিফিকেশনের যেসব ডিটেলসগুলো ফিল করবে সেই সবের কিন্তু এক কপি করে মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে। তোমরা অ্যাট ফার্স্ট মাধ্যমিকের যে আছে নেম অফ দ্য ডিগ্রি এখানে তোমরা ক্লাস 10-এর ডিগ্রি দেবে, তারপর এইচএসের এইচএস লিখবে, তারপর জিএনএম বা বিএসসি যার যেটা থাকছে জিএনএম থাকলে জিএনএম কথাটি উল্লেখ করে দেবে, বিএসসি থাকলে বিএসসি কথাটি উল্লেখ করে দেবে। তারপর নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে পাস আউট করেছো সেই ইনস্টিটিউটের নাম এখানে উল্লেখ করে দেবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জিএনএম বা বিএসসি যাদের যেটা থাকছে। তারপর এখানে তোমাদের পার্সেন্টেজ উইথ ডিভিশন অথবা ক্লাস যাদের যেটা আছে, ডিভিশন থাকলে ডিভিশন, ক্লাস থাকলে ক্লাস বা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এক্সপিরিয়েন্সের ডিটেলস ফিল করবে, কোন অর্গানাইজেশন থেকে পাস মানে এক্সপিরিয়েন্স পেয়েছো সেই এক্সপিরিয়েন্সের ডিটেল দেবে, স্কেল অফ পে অ্যান্ড প্রেজেন্ট বেসিক পে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে, পোস্ট উল্লেখ করবে, তারপর তোমরা কতদিন সেখানে কাজ করেছো ফ্রম ডেট থেকে টু ডেট উল্লেখ করবে, ডিউরেশন এখানে উল্লেখ করে দেবে। তারপর যদি তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্সের ডিটেলস দাও তাহলে কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক কপি জেরক্স তোমাকে ইনক্লুড করতে হবে। তারপর তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন যদি কিছু থেকে থাকে তার ডিটেলস এখানে ফিল করবে, নতুবা এটা ফিল করার প্রয়োজন নেই, ইফ এনি উল্লেখ করা আছে। তারপর এখানে যে ডিক্লারেশনটা দেওয়া আছে সেই ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের ফুল সিগনেচার উইথ ডেট দিয়ে তোমরা আবেদনপত্রটা জমা করবে। দেখো আবেদনপত্রটা তোমাদেরকে জমা করতে হবে, এইখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে অ্যাড্রেসটা যে অফিস অফ দ্য এসআর ডিআর ম্যানেজার P&IR হলদিয়া ডক কমপ্লেক্স, জহর টাওয়ার বিল্ডিং, পোস্ট অফিস হলদিয়া টাউনশিপ, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 721607 এবং
এই যে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে জমা করতে হবে 12ই নভেম্বর 2025 নাগাদ, নাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এবং আবেদনপত্রের সাথে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা তোমরা একবার যেগুলো বলে দিলাম সেগুলোর সাথে তোমাদেরকে এখানে দেখো অ্যানেক্সা 1 যে ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা অ্যালং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সাপোর্টিং ডকুমেন্টস, তার সঙ্গে তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং অ্যাপ্লিকেশনে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো বলা হলো সেই সব ডকুমেন্টসগুলো দিয়ে একটা খামের ভিতর ভরে তোমাদেরকে এই অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিলাম এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনপত্রটা জমা করতে হবে। সেটা কিন্তু 12ই নভেম্বর 2025 নাগাদ। দেখো এই স্টাফ নার্স পদের জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, এজ যেটা চাওয়া হয়েছে 18 বছর থেকে 39 বছর বয়স পর্যন্ত সব ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, ক্যান্ডিডেটকে মাস্ট মাধ্যমিক পরীক্ষা অথবা ইকুইভ্যালেন্ট পরীক্ষা পাস আউট হয়ে থাকতে হবে, মাস্ট হ্যাভ বিন পাস ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে, নতুবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেও তোমরা কিন্তু এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এবং মাস্ট রেজিস্টার আন্ডার দ্য স্টেট নার্সিং কাউন্সিলিং ইনক্লুডিং 6 মান্থ অফ কম্পালসারি ইন্টার্নশিপ। মানে এখানে তোমাদের যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে এই ফর্মটি রিলিজ করা হয়েছে, মানে সেহেতু স্টেট নার্সিং মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে 6 মান্থ কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটার জন্য অ্যাপ্লিকেবল। এবং এইখানে তোমাদের কিন্তু একটা এসেনশিয়াল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, শুড হ্যাভ বি মিনিমাম 12 মান্থ এক্সপিরিয়েন্স অ্যাজ এ নার্স ইন রেপুটেড হাসপাতাল অথবা নার্সিংহোম। মানে তোমাদেরকে এখানে 12 মান্থের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা কোনো রেপুটেড হাসপাতাল বা নার্সিংহোমের উপর, তাহলে তোমরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এবং এই ফর্মটিতে তোমাদের কিন্তু সিলেকশন মেথড যেটা রাখা হয়েছে, দেখো সিলেকশন উইল বি মেড থ্রু ট্রেড টেস্ট, মানে তোমাদেরকে কিন্তু একটা ট্রেড টেস্ট নেওয়া হতে পারে, তার উপর তোমাদেরকে মানে সিলেকশন করানো হবে। এছাড়া তোমাদের কিন্তু রিটেন টেস্টও থাকছে এবং সেই রিটেন টেস্টের পাসিং মার্ক 25। এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর রেখেছে। এইটা চাইলে মানে যে বোর্ড, সেই বোর্ড কিন্তু যে কোনো সময় মানে চেঞ্জ বা মডিফাই করতে পারে এই সিলেকশন প্রসিডিওরটাকে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে যে নার্সের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে যে ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে জেনে নাও। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট এইখানে কিন্তু তোমাদের সেলফ এবং তোমার পরিবারের অন্য 2 জনের মেডিক্লেম থাকছে এবং সেগুলো তোমাদের কি রাখা হয়েছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে জেনে নাও। দেখো এইখানে তোমাদের অ্যাট ফার্স্ট জানিয়ে দিই, এই যে এঙ্গেজমেন্ট তোমাদেরকে এখানে 3 ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে। ফার্দার তোমার কাজের ভিত্তিতে এটা এক্সটেন্ড হতে পারে, নতুবা কিন্তু 3 ইয়ারের এক্সটেন্ড মানে বেসিসে তোমাদেরকে কিন্তু জয়েনিং করানো হবে। এবং এইখানে তোমাদের ক্যান্ডিডেট রেসপন্সিবিলিটি যেগুলো থাকছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে জেনে নেবে, এগুলো আর আমি বেশি কিছু বলতে যাচ্ছি না। তারপর এইখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে পার মান্থ 31,000 টাকা করে স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে। এবং তোমাদের জয়েনিং হবে, দ্য অফিস অফ দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইল নর্মালি বি দ্য পোর্ট হাসপাতাল মেডিকেল ডিভিশন দিয়া ডগ কমপ্লেক্স হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুর 721607। এইখানে কিন্তু তোমাদের সিলেকশন হবে। এবং এই ফর্মটি যারা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, উইকলি 1 দিন অফ থাকবে। এছাড়া তোমাদের হলিডে বা উইক অফ যেগুলো থাকছে সেগুলো তোমরা সব পেয়ে যাবে। এবং এই ফর্মটিতে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু মানে একটা মেডিকেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকছে। দেখো, দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইল বি ইন্টেলড টু আউটডোর অ্যান্ড ইনডোর medical facilities as are available in their পোর্ট হাসপাতাল। এই পোর্ট হাসপাতালে তোমাদের কিন্তু অ্যাভেলেবেল থাকছে সেলফ অ্যান্ড স্পোর্স অ্যান্ড এ ম্যাক্সিমাম অফ 2 ডিপেন্ডেন্ট চিলড্রেন আপ টু দ্য এজ অফ 21 ইয়ার্স। মানে নিজের থাকছে, তোমার হাজব্যান্ডের থাকতে পারে, তার সঙ্গে তোমার ডিপেন্ডেন্ট 2টো চিলড্রেনের 21 বছর বয়স পর্যন্ত তোমরা এখান থেকে মেডিকেল ফ্যাসিলিটিগুলো পাবে। শুধু মেডিকেল ফ্যাসিলিটি নয়, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পারচেস অফ মেডিসিনের উপর থাকছে, তাছাড়া তোমাদের প্যাথোলজিক্যাল টেস্টের উপর থাকছে, রেফারেলের উপর থাকবে, রেফারেল টু সেন্টেনারি হাসপাতাল কলকাতা অফ SMPA বোথ ওপিডি অ্যান্ড আইপিডি সবের উপরে তোমাদের কিন্তু অ্যালাউন্স থাকছে। এছাড়া তোমাদের কিন্তু মেডিক্লেমও থাকছে এই মানে পোস্টের উপর। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডগ কমপ্লেক্স। তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং ফিমেল নার্স অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে এবং 3 ইয়ারের কন্ট্রাক্ট বেসিস, সেটাও তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। এবং দেখো এখানে জানিয়েছে যে হলদিয়া ডগ কমপ্লেক্স শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতাতে যে ইন্ডেক্ট টু এঙ্গেজ 1 ফিমেল নার্স আন্ডার মেডিকেল ডিভিশন, মেডিকেলের ডিভিশনের আন্ডারে একটি পদে
ফিমেল নার্স রিক্রুটমেন্ট করানো হবে। এবং তোমরা যদি ভেবে থাকো যে এখানে একটি শূন্যপদ বলা হয়েছে মানে একটিতেই নেওয়া হবে, সেরকমটা নয়। দেখো এখানে কিন্তু আবার স্টার মার্ক দিয়ে জানিয়ে দিয়েছে যে দ্য নাম্বার অফ এঙ্গেজমেন্ট আর ইন্ডেকটিভ অনলি, যে এখানে যে একটি শূন্যপদ বলা হয়েছে এটা কিন্তু ইন্ডেকটিভ অনলি, যে দ্য সাম ম্যানি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন দ্য ফিউচার, এটা কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে, কমবে না, বাড়বে অ্যাজ পার অ্যাকচুয়াল রিক্রুটমেন্টের সময়, মানে তোমাদের যখন প্রসেসিং করানো হবে তখন কিন্তু এটা বাড়ার সম্ভাবনা আছে। তো আশা করি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের তরফ থেকে যে নার্সের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল আপের ডিটেলস সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। এবং তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের উদ্দেশ্যে স্টাফ নার্স, গ্রেড 2, সিএইচও এবং ওয়েস্ট বেঙ্গলে যেসব গভর্নমেন্ট জবগুলো হয় নার্সিং রিগার্ডিং সব জবের প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক আছো তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, একবার গিয়ে বইগুলো চেক আউট করতে পারো। যদি প্রয়োজন থাকে বইগুলো ক্রয় করে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। টাটা।